আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 25,000 টাকা হতে চলেছে এবং এই মহার্ঘ ভাতা বর্তমানে সরকারি চাকরিজীবীরা এই মহার্ঘ ভাতা নিয়ে যে হতাশায় ভুগতেছেন, এই মহার্ঘ ভাতাটি মূলত কবে থেকে কার্যকর হতে চলেছে এই বিষয়টি নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন দুর্বিষহ আকার ধারণ করেছে। গত অর্থ বাজেটেও কর্মচারীদের পক্ষে কোনো ধরনের আর্থিক সহায়তা ব্যবস্থা না রাখায় কর্মচারীদের মনে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে সরকারি কর্মচারীদের সমন্বয় পরিষদ বিভিন্নভাবে 5 দফা দাবি পূরণের চেষ্টা করে চলছে। নবম পে স্কেল চায় 2024 সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করতে হবে। বড় বৈষম্য কোথায়? 11 থেকে 20 গ্রেড কর্মচারী ও 1 থেকে 10 গ্রেড কর্মকর্তা হিসেবে সকল ক্ষেত্রেই বিভাজন ও বৈষম্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। 17 থেকে 20 গ্রেডে প্রতি গ্রেডের গড়ে 2 থেকে 3% হারে ব্যবধান এবং 1 থেকে 20 গ্রেডের গড়ে 20% ব্যবধান রাখা হয়েছে। ফলে ব্যাপকভাবে আর্থিক বৈষম্যের শিকার হয়েছে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ। যে কোনো আদেশ জরিপের মাধ্যমে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে যখন মূল বেতন অনুসারে কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয়। গ্রেড অনুসারে কোনো আর্থিক সুবিধা দেওয়া হলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সতীনের ছেলের মতো অবস্থা রাখা হয়। বেতনে কি আসলেই মাস চলে সরকারি চাকরিজীবীদের? সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম বেতনে চাকরি করেন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ। বর্তমান বাজারে মাসিক বেতনের টাকা দিয়ে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে। মাস শেষে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ যে বেতন পান তা দিয়ে বাসা ভাড়া, পরিবার 6 জন সদস্যের মাসের বাজার সদাই, ছেলে মেয়েদের পড়াশোনা ব্যয় করে আর কিছু অবশিষ্ট থাকে না। মাস শেষ হওয়া আগেই তাকে ঋণ করে সংসার চালাতে হয়। সরকারি চাকরিজীবীতে আসলে কি পদোন্নতি পাওয়া যায়? চাকরি জীবনে কয়টি পদোন্নতি পাওয়া যায়? কিছু পদে কোনো পদোন্নতি নাই, শুধুমাত্র উচ্চতর গ্রেডে পেয়ে কিছু আর্থিক সুবিধা পাওয়া যায়। বর্তমানে উচ্চতর গ্রেড পেলে বেতন বাড়ে, বরং বেতন কমে যায়। এমত অবস্থায় রিট চলমান অবস্থায় রয়েছে, তাই অনেকে উচ্চতর গ্রেডে প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার চাকরি জীবনে প্রায় 4 থেকে 5টি পদোন্নতির সুবিধা পেয়ে থাকে। কর্মকর্তার চেয়ে কর্মচারী আর্থিক সুবিধা যে খুবই ক্ষীণ, সেই বিষয়টি নিয়েই আজকে মূলত আলোচনা করব। অনতিবিলম্বে বৈষম্যহীন নবম পে স্কেল চাই। 6 টাকা 66 পয়সায় হাস্যকর টিফিন ভাতা সংশোধন করতে হবে। কর্মকর্তার পদোন্নতিতে আর্থিক সুবিধা কত টাকা পর্যন্ত হতে পারে? কর্মকর্তা বলতে 1 থেকে 10তম গ্রেডধারী কর্মচারীদের বোঝানো হয়। একজন কর্মকর্তা পদোন্নতিকালে বেশি ভালো মানের আর্থিক সুবিধা ভোগ করে থাকে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরি জনাব সিদ্দিকুর রহমান সহকারী বেতার প্রকৌশলী নবম গ্রেডে যোগদান করে 5 বছর পূর্ণ হয় 6ষ্ঠ বছর পদোন্নতি পেয়ে উপ আঞ্চলিক প্রকৌশলী পদে 6ষ্ঠ গ্রেডে উন্নতি করা হলো। তাহলে তার বেতনের ভাতাদি নিম্নরূপ হারে পরিবর্তিত হবে। 9 গ্রেডে মূল বেতনের 22,000 টাকায় যোগদান করে 6ষ্ঠ বছরে তার মূল বেতন দাঁড়ায় 29,510 টাকা। উপ আঞ্চলিক প্রকৌশলী পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ার পর 35,500 টাকা মূল বেতন দাঁড়ালো। এখানে দেখা যাচ্ছে যে পদোন্নতি পাওয়ায় তার বেতন বৃদ্ধি পেল 5,990 টাকা, অর্থাৎ তার মূল বেতনের 20% উপরে মূল বেতন বৃদ্ধি পেল। বাংলাদেশের ন্যূনতম মজুরি 12,500 টাকা, যেখানে বার্ষিক মাথাপিছু আয় 2,814 মাসিক ডলার। সেই হিসাবে মাসিক গড় আয় $234.5, যা টাকায় রূপান্তর করলে 28,140 টাকা। সেখানে ন্যূনতম বেতন 25,000 টাকার দাবি কোনো আকাশকুসুম চাওয়া নয়। নবম পে স্কেল 2024 সরকারি 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীগণ কী চায়? 1 নাম্বার, বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করা এবং সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করতে হবে। 2 নাম্বার, আউটসোর্সিং প্রথা সম্পূর্ণ বাতিলপূর্বক সকল আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 3 নাম্বার, সচিবালয়ের মতো সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। 4 নাম্বার, পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ করতে হবে। 5 নাম্বার, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ 80% দিতে হবে। চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা ভাতা 2,000 টাকা, ধোলাই ভাতা 1,000 টাকা করতে হবে। আসলে পে স্কেলের সমস্যার সমাধান কি?
তা একটু পর্যালোচনা করা যাক। নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। যৌক্তিক হারে বেতন নির্ধারণ করতে হবে। এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। সকল পদে পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। ব্লক পোস্ট নিয়মিতকরণ করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে। সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে। নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও 100% পেনশন চালু সহ পেনশন গ্র্যাচুইটি হার 1 টাকা সমান 500 টাকা করতে হবে। কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড একীভূত করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর করা হবে, তো খুব শীঘ্রই কিন্তু মহার্ঘ ভাতা বিষয়টি ঘোষণা আসবে। তো আপনাদের জন্য শুভকামনা রইল। সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন 25,000 টাকা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে কিন্তু একটি প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে। আমি আজকে এই প্রতিবেদনটি আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করলাম। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মহার্ঘ ভাতা কিন্তু আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ঘোষণা করা হবে। তো যারা আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করেছেন মহার্ঘ ভাতার জন্য, তাদের জন্য রইল শুভকামনা।